হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে এই যে ক্যানভাস প্যাড খাতায় আমি যে পেন্টিংটি করেছি আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে এটি একটি মুনলাইট পেন্টিং। তো আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি মুনলাইট পেন্টিং। তো শুরু করা যাক। আমি ফার্স্টে একটি এই যে ক্যানভাস প্যাড খাতাটি নিয়ে নিয়েছি। তারপর আমি আমার একটি পেপার চুজ করে নিয়েছি এবং পেপারে অবশ্যই মাস্কিনটা পেঁচিয়ে নিয়েছি। তারপর আমি এইভাবে করে কালার অ্যাপ্লাই করেছি। আর প্রয়োজনীয় কালার তুলি সব কিছু কিন্তু নিয়েছি, যদিও আমি ভিডিওতে সেটি শেয়ার করতে পারছি না, আমি সে অংশটি নেইনি। তো এটা খুব অল্প সময়ে কাজটা করেছি। তো এখানে আমি খুব বেশি কালার ইউজ করি নাই, আমি কালার ব্যবহার করেছি ব্লু কালার ইউজ করেছি এবং হচ্ছে পার্পল কালার ইউজ করেছি এবং হোয়াইট কালার ইউজ করেছি। তো এইভাবে আমি কালার তুলির সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তো এইভাবে আমি স্কাইয়ের অংশটি করে নিয়েছি। তো স্কাইয়ে পরবর্তী যে কাজটি আমি করতে যাচ্ছি সেখানে আমি কিছু লাইট স্টার দিব। তো স্টারগুলো বোঝা যাওয়ার জন্য আমি একটা ব্রাশের সাহায্যে হোয়াইট কালার নিয়ে আমি এইভাবে করে ছিটে ফোঁটা দিয়ে নিয়েছি। তো এরপরে যে আমি মনটা আঁকাবো, মনটার জন্য আমি এই যে রাউন্ড শেপের একটি পট নিয়ে নিয়েছি। পটটিতে কালার লাগিয়ে তারপর আমি একটি ছাপা দিয়ে এই যে রাউন্ড শেপটা করে নিয়েছি। তারপরে এখানে আমি হোয়াইট কালার ব্যবহার করছি, সাথে একটু হোয়াইটের সাথে একটু হালকা ব্লু মিক্সড করে এইভাবে করে আমি একটু মনের যে কালারটা ওটা আনার চেষ্টা করেছি। আর যেহেতু এটা অল্প সময়ের মধ্যে কাজটি করেছি সেজন্য আসলে ওভাবে ডিটেলসে এখানে আমি কিছুই করিনি। আমি জাস্ট খুব অল্প সময়ের মধ্যে কাজ সেরে ফেলার জন্য জাস্ট স্ট্রোক করে করে আমি কাজগুলো করে নিয়েছি। আর ডিটেলসে কাজ করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার, যে সময়টা আমার হাতে একদমই নেই। আমি খুব অল্প সময়ের মধ্যে কাজ সারার চেষ্টা করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সময় না থাকায় আমি অনেক সময় নিয়ে কাজ করতে পারি না চাইলেও। সেজন্য অল্প সময়ে যেভাবে কাজটা কমপ্লিট করা যায় আমার সেটাই করতে হয়। যদিও এইসব ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিয়ে ধৈর্য ধরে মনোযোগ সহকারে যদি কাজ করা হয়, কাজ কিন্তু অনেক ভালো হয় বা কাজের মানও কিন্তু অনেক ভালো পর্যায়ে চলে যায়, যেটা আমি একসময় অনুভব করতাম। তো যদি এখন সেটা সম্ভব হয়ে ওঠে না, তারপরে পাশাপাশি এটা আমি চালিয়ে যাই। আর এই কাজটি আমি সাবজেক্ট আসলে কোনো জায়গা থেকে চুজ করিনি, আমি মেমোরি ওয়ার্ক করেছি। আমার মাথায় যেটা এসেছে আমি জাস্ট চিন্তা করেছি যে একটি মুনলাইট পেন্টিং আঁকাবো। তো আমি যেই চিন্তা সেই কাজ শুরু করেছি সেভাবে করে। তো এইখানে আমি এই যে একটু হাফ মুন আমি একটু পাহাড়ের ওপারে দেখা যাচ্ছে এবং কিছু অংশ পানিতে রিফ্লেকশন হচ্ছে, এই জিনিসটা আমি জাস্ট হালকাভাবে তুলে ধরেছি। তারপরে একটি গাছ দিয়ে নিয়েছি। আর গাছ হিসেবে একটু কালারফুল গাছ, রাতের ছবিতে কালারফুল গাছ দিলে একটু ছবিটা আমার মনে হয় একটু ভালো দেখায়। কারণ রাতে তো গাছপালা এমনিতেই কালো দেখায়, তার মধ্যে যদি গ্রিন কালার দেই সেটা একেবারেই যায় না। সেজন্য আমি একটু কালারফুল একটা গাছ দিয়েছি। এটা সম্পূর্ণ যেহেতু একটা মেমোরি ওয়ার্ক, তো এটা অতটা রিয়েলিস্টিক নাও হতে পারে, এটা স্বাভাবিক। তো এরপরে আমার ছবিটা কমপ্লিট হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। এরপরে আমি কমপ্লিট করার পরে আমার যেটা ভালো লাগে, মাস্কিনটা খোলার পরে এই অংশটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাস্কিনটা খোলার পরে কিন্তু ছবিটা একেবারে প্রাণবন্ত লাগে। তো দেখুন এই যে আমার ছবির ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে। তো সব রকম পরিশ্রমের মাঝেও যে একটুখানি সময় বের করে নিজের জন্য যে এই কাজটা আমি একটুখানি করি, আমার এটাই সবচেয়ে বেশি শান্তি দেয়, আমার মনের মধ্যে একটা আলাদা শান্তি তৈরি করে। আর সেই ভালো লাগাটুকু আপনাদের মাঝেও আমি শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।